কাগজ আর কলমের সাথে সম্পর্ক। মাইক ধরে বক্তব্য দেওয়া অভ্যাস খুব কম, যে কারণে বক্তব্য দেওয়া আসলে আমার পক্ষে অত সম্ভব না। তারপর দু একটি কথা বলি। এটা কোটচাঁদপুর উপজেলা হলেও এই তালিনা, ইকরা, গান্না এই অঞ্চলের মানুষের সাথে কালীগঞ্জের সম্পর্কটা বেশি। আমরা কালীগঞ্জের মানুষ, আমরা এখানে যারা আছেন এই ছোট ছোট ভাইরা যারা আছে ড্রিম ক্লাবের সদস্য, এদের অনেকটা আমি চিনছি না, কিন্তু সিনিয়র যারা আছে তাদের সবাইকে কিন্তু সারাক্ষণ কালীগঞ্জেই দেখি। আমাদের চোখের সামনে যেন সবসময় কালীগঞ্জে ঘুরতে দেখেছি। একজনকে আমি তো বললাম যে আপনাকে অনেকদিন দেখি না কালীগঞ্জে, কি ব্যাপার? আচ্ছা, রিটায়ার করছে, এখন আমি ওদিকে খুব বেশি একটা যাওয়া হয় না। এখন এই সংবাদপত্র পেশায় কাজ করতে গিয়ে অনেক জায়গায় আমাকে ঘুরতে হয়। এই ঘোরার ভিতরে অনেক ভালো কিছু আমার চোখে এসে যায়। তারই একটি কিন্তু ড্রিম ক্লাব। কেউ আমাকে খবর দেয় নাই, আমি কিন্তু নিজে খুঁজে বের করছি। আমি যখন রাস্তাতে যাচ্ছি তখন ওই সাইনবোর্ডটা দেখে আমার ভালো লেগেছে, কারণ আমাদের সমাজে এখন সবচেয়ে বড় একটা অভিশাপ, সেটা হলো মাদক, ধূমপান। এটা হচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় একটা অভিশাপ। আমি আমার বোনটাকে, আমার মেয়েটাকে একটা ছেলের সাথে বিয়ে দিতে গেলে আগে খোঁজ নিচ্ছি ছেলেটা নেশাগ্রস্ত কিনা। এই যে খোঁজটা, তার মানে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। মানে আমরা 100% ছেলের সাথেই বিয়ে আত্মীয়তা করতে গেলে আগে আমাদের ওই খোঁজটা নেওয়া লাগছে। একটা সময় কিন্তু এতটা এইভাবে খোঁজ নেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। আমি একটা ছোট্ট বিষয় বলি। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি ইন্ডিয়াতে ছিলাম ক্যান্সার হসপিটালে তাকে নিয়ে। সেখানে 80% রোগী বাংলাদেশে, এবং সবই ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং মাদকের কারণে, বেশিরভাগই মাদকের কারণে। মাদক, ধূমপান, কারো দাঁতে ক্যান্সার, কারো মুখের ক্যান্সার, কারো গলায় ক্যান্সার, কারো লিভারে ক্যান্সার। এই যে ক্যান্সার, এগুলো কিন্তু শুধুমাত্র এই মাদক এবং এই ধূমপান এর কারণে আমাদের বেশি হচ্ছে। পাশাপাশি আমরা এখন মানে খুব বেশি কীটনাশক যুক্ত খাবার খাচ্ছি, সে কারণে কিছুটা হচ্ছে, তবে মাদকের কারণেই বেশি। এই কারণে এই ক্লাবটার কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে।